আজকে নিয়ে আসলাম সন্ধ্যার জন্য একটি পারফেক্ট নাস্তা, যেটি মিনিটে হয়ে যাবে আর খেতে অনেক বেশি সুস্বাদু লাগবে। চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক বেশি ভালো আছি। তো এখানে যা যা লাগবে, যেমন আমরা এখানে গাজর নিয়েছি। আপনার গাজর না থাকলে পাতাকপি থাকলেও ওইটা ইউজ করতে পারবেন। এখানে নিয়েছি একটা পেঁয়াজ, দুটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি ধনিয়া কুচি। সবগুলোকে ভালো করে একবার কুচি কুচি করে নিতে হবে। মোটা হলে কিন্তু সিদ্ধ হবে না আর খেতে ভালো লাগবে না, তাই বলছি। তো এখানে নিয়েছি আমি 2 কাপের মতন ময়দা, 1 কাপের মতন আটা নিয়েছি। নিয়ে এটাকে ভালো মতো ঘিয়ের সাহায্যে আমরা এটা মেখে নিব। মেখে তো এটাকে ভালো করে একটু কুমকুম জলের সাহায্যে আমরা এটাকে একটা রুটির ডো যেমনি বানানো হয় ওইভাবে বানিয়ে নিব। সুন্দর করে একদম সফট একটা ডো বানিয়ে নিব। তো আজকে যেটা আমরা বানাতে যাচ্ছি এটা হলো একটি মোগলাই পরোটা। তো মোগলাই পরোটা বানানোর জন্য তো রুটি তো লাগবে। তো প্রথমে এটাকে একটু আমরা তেল দিয়ে এটাকে একটু সাইডে রেখে দিলাম। তো এখানে আমরা যা যা কুচি করে রেখেছিলাম সবগুলো রেখে দিলাম। রেখে এখানে আমরা এখন দিয়ে দিব ডিম। এটার মধ্যে ডিম বা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস দিতে হবে। তো এখানে আমরা 2টা ডিম দিয়েছি। আপনারা কোয়ান্টিটি বেশি চাইলে বেশি দিতে পারেন, কম চাইলে কম দিতে পারেন। তো এখানে দিলেন পরিমতো আধা চামচের মতন দিয়েছি লবণ, আধা চামচ হলুদ, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আধা চামচ, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আধা চামচ, আর দিয়ে দিলাম আধা কাপ আধা কাপ নয় 1 চামচের মতন সয়া সস। সয়া সসটা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, অপশনাল পুরো আপনাদের ইচ্ছে। তো ভালোভাবে আমরা এটাকে একদম মিশিয়ে নেব। সুন্দর করে মিশানো হয়ে গেলে তো এখানে আমরা দিয়ে দিব সরিষার তেল। একটা প্যানের মধ্যে দিয়ে এটাকে ভালো করে সরিষার তেলটাকে ভালো করে গরম করে নিব। তো এখানে যেটা পরোটা বানানোর জন্য আমরা এইভাবে একটা রুটির জন্য একটা কাই নিয়ে নিব। তো আমরা এদিকে কাই বলা হয়। তো কাইটা নিয়ে সুন্দর করে যেভাবে রুটি বানানো হয় এইভাবে আমরা ভালো করে এটাকে বেলে নিব। বেলে বড় করে এটাকে অনেক বড় করে বেলতে হবে। একটু তেল দিয়ে বেলবেন, কিন্তু এখানে কোনো ময়দা বা আটা ইউজ করবেন না। তো যে ব্যাটারটা আমরা যেই পেঁয়াজ দিয়ে গাজর দিয়ে বানিয়েছিলাম ওইটা আমরা দিয়ে দিব। দিয়ে সুন্দর করে এইভাবে ফোল্ড করে নিব। ফোল্ডটা যদি না পারেন আবার রিপিট আমি দেখিয়ে দিচ্ছি। সুন্দর করে এইভাবে রুটিটা বানিয়ে নেবেন। বানিয়ে মাঝখানে আপনারা যেই ওটা বানিয়েছেন ওইটা দিবেন। দিয়ে 2 সাইডে এইভাবে এটাকে বটে নেবেন, আর উপর দিয়ে আবার নিচে দিয়ে বটে এটাকে একটু চেপে দিবেন। তাহলে এটা আর বের হবে না, কিন্তু তবু বের হয়ে যায়, কারণ এটা একটি স্লারি থাকে না, তাই এটা বের হয়ে যায়। তো তেলটা গরম আছে, লগে এটাকে তেলে দিতে হবে, না হলে ডিম যে আছে এটা বের হয়ে যাবে। তো গরম গরম তেলের মধ্যে দিয়ে দিব। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওতে নতুন আছেন প্লিজ কিন্তু আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো এদিকে আমাদের মোগলাই পরোটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আর দেখতে তো অনেক বেশি সুন্দর লাগছে না, যেমন লাগছে আমরা কোনো রেস্টুরেন্টে এটি সার্ভ করেছি ডিশগুলা। তো আপনারা কিন্তু এটি অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে প্লিজ আমাকে অবশ্যই জানাবেন। আর নতুন কি ভিডিও আপনারা দেখতে চান কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভিতরটা একটু কেটে দেখিয়ে দিলাম, দেখুন অনেক বেশি টেস্টি ছিল। তো যারা যারা নতুন রেসিপি ট্রাই করতে চাচ্ছেন প্লিজ আপনারা বাচ্চাদের এই নাস্তাটি সন্ধ্যাবেলা দিবেন, তাহলে দেখবেন অনেক বেশি পছন্দ করেন। তো আজকে এই পর্যন্ত। আমাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।